সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা ইসলামের 5টি স্তম্ভ সম্পর্কে আজকে জানতে যাচ্ছি। প্রথমে একটি হাদিস শরীফ জেনে নেই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আমরা অর্থটি জেনে নেই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 5টি স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত, অর্থাৎ ইসলামের 5টি স্তম্ভ বা খুঁটি রয়েছে। প্রথম হলো, কোনো উপাস্য নেই কেবল আল্লাহ ছাড়া এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, এই কথার সাক্ষ্য প্রদান করা। নামাজ কায়েম করা, 2 নম্বর নামাজ কায়েম করা, 3 নম্বর জাকাত প্রদান করা, 4 নম্বর হজ করা এবং 5 নম্বর রমজানে রোজা রাখা। এই 5টি স্তম্ভ সম্পর্কে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। এই 5টির মধ্যে কোনো একটি যদি কেউ অস্বীকার করে, তাহলে সে আর মুমিন থাকতে পারবে না, তা সে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। আর এই 5টি আদায়ের ব্যাপারে আমরা নানা বাধা বিপত্তির সৃষ্টি হই। শয়তান সর্বদা আমাদেরকে চেষ্টা করে এই 5টি থেকে আমাদেরকে দূরে রাখার জন্য। যদি এই 5টির মধ্যে দুর্বলতা সৃষ্টি হয়ে যায়, তখন অন্যান্য যে কোনো খারাপ কাজ আমরা করতে পারবো। সেজন্য শয়তান আমাদেরকে বারবার চেষ্টা করে নামাজ থেকে বিরত রাখার জন্য। নামাজ থেকে বিরত রাখতে পারলে একজন মানুষ আল্লাহ এবং বান্দার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক সে বিচ্ছিন্নতা ঘটাতে পারবে। সেই জন্য আমরা নিজেকে একবার চিন্তা করি, নামাজ ছেড়ে দিলে বা নামাজ বিলম্ব করে পড়লে অথবা নামাজ কাজা হয়ে গেলে আমাদের মনে কি প্রতিক্রিয়া হয়। যদি হতাশা বা আফসোস সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে যে আসলে আমার ভিতরে ঈমানের নূর জ্বলন্ত আছে। আর যদি নামাজ ছেড়ে দেওয়া বা বিলম্ব করে পড়া অথবা কাজা করাতেও আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া, কোনো হতাশা বা কোনো আফসোসের সৃষ্টি হয় না, বুঝতে হবে আমার এই যে নামাজ একটি স্তম্ভ, সেই স্তম্ভের মধ্যে দুর্বলতা সৃষ্টি হয়ে গেছে। আর এই দুর্বলতা সৃষ্টি হতে হতে এমনভাবে আমি একসময় নামাজকে পরিত্যাগ করা যে একটি গুনার কাজ, সেটাও আমি ভুলে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। জাকাত প্রদান করা, জাকাত দেওয়া ফরজ। যাদেরকে আল্লাহ সম্পদ নামক নেয়ামত দান করেছেন, তারা অবশ্যই জাকাত প্রদান করবেন। জাকাত না দিয়ে কেউ যদি সারা বছর দান সদকা করে, যে পরিমাণ টাকা তার জাকাতের বিনিময়ে হয়ে যেত, সেই পরিমাণের চেয়েও বেশি যদি দান সদকা করে আর জাকাত আদায় না করে, তাহলে কিন্তু তার জাকাত আদায় হবে না। বৎসর শেষে সমস্ত সম্পদ হিসাব করে নির্দিষ্ট অংশ জাকাত দিতে হবে। আর সদকা খয়রাতের আলাদা হিসাব আছে। জাকাত যদি অনাদায়ী থাকে, জাকাত যদি কেউ দেয় না, তাহলে এমন এক সময় আসবে কিয়ামতের দিন, ওই সম্পদের জন্য এমন কঠিন বিপদের মুখোমুখি হবেন, যেই বিপদ সহ্য করার মতো শক্তি ওই ব্যক্তির থাকবে না। তাই আমরা জাকাতকে দিয়ে দিব। দুনিয়ায় থাকতে যথাযথ সম্পদের ব্যবহার করব। ওয়াল হাজ্জি, এবং হজ করব। যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন, আর যত শর্ত আছে হজ্জের, সব শর্ত যাদের পূর্ণ আছে, তারা হজ পালন করবেন। কোনো মুহূর্তেও আমরা হজকে বাকি রেখে উমরা আদায়ের প্রতি উৎসাহিত হব না। অনেকে দেখা যায় ছেলে মেয়ে, স্ত্রী সন্তান বা পরিবার পরিজনদেরকে নিয়ে উমরা আদায়ের জন্য উৎসাহী হয়ে যান, অথচ তিনি নিজে ফরজ হজও আদায় করেন নাই। এটা মোটেও সঠিক চিন্তা নয়। এই উমরা আদায়ের কোনো মূল্য নাই, কারণ আপনাকে নিয়ত করতে হবে এই বছর আপনি হজ আদায় করবেন। হজ আদায়ের পরে আপনি যত বেশি উমরা আদায় করেন, পরিবার পরিজনদেরকে নিয়ে যান, আপনার সব কিছুর সওয়াব আল্লাহ পাক দান করবেন। সওয়াব দেওয়ার তো মালিক আল্লাহ। সেজন্য আমরা কি জন্য কি করছি, সব কিছু আমার আল্লাহ জানছেন। আমি ফরজকে আদায় করছি না, সুন্নত নিয়ে, নফল নিয়ে ব্যস্ত হয়ে গেছি, সেটাও আল্লাহ দেখছেন। চিন্তা করা আমাদের দরকার। আমরা ফরজ যাদের উপর ওয়াজিব, হজ ফরজ যাদের উপর হয়ে গেছে, তারা অবশ্যই এটা মাথায় রাখবেন। ফরজ আদায় করার পরে আমরা নফল ইবাদতি করব। ওয়াসসাওমি রমাদান, আর রমজানে রোজা রাখবো। রমজান মাস আসার আগে যদি
আমার মনের মধ্যে আগ্রহ জাগে, আলহামদুলিল্লাহ রমজান মাস আসছে, রোজা রাখবো, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস এসে যার আসতেছে, আমি রোজা রাখবো। এই যে প্রেরণা যদি আমার ভিতরে থাকে, আমাকে বুঝতে হবে আমার ভিতরে ইমানের নূর জ্বলতে আছে, ইমানের নূর আছে। আর যদি রমজানের কথা শুনলে আমার ভিতরে অন্যটাও তার বিপরীত চিন্তা আসে, কীভাবে আসে, এত তাড়াতাড়ি এসে গেল, এইভাবে বোঝা যায় যে রমজান যদি আরও পরে আসতো তাইলে হয়তো আরও ভালো হইতো। অনেকের কাছে এমন আওয়াজ শোনা যায়। এমন যদি কারো নিয়ত অন্তরের মধ্যে আসে তাহলে বুঝতে হবে আপনার ইমান ভিতরে থাকলেও তার নিবু নিবু আলো আপনাকে রোজার মতো এবাদতির থেকে আপনাকে দূরে রাখতে চায়। আপনি রোজার মতো এবাদত করার জন্য আপনার মন চাইতেছে না। শয়তান আমাদেরকে বা আমাকে বা আপনাদেরকে, যারা এইরূপ ভালো কাজের প্রতি আগ্রহী না, বিশেষ করে এই 5টি স্তম্ভ নামাজ, কলিমা, নামাজ, রোজা, হজ, জাকাতের প্রতি অবহেলা করেন, অবশ্যই সাবধান থাকতে হবে। কারণ সাবধান হওয়ার জীবন সময় শেষ হয়ে যাচ্ছে। মৃত্যু এসে গেলে আর সুযোগ থাকবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আবার বলছি, এই 5টি স্তম্ভ অনেকে জানেন, বেশিরভাগ মানুষ জানেন, কিন্তু অনেকে দেখা যায় 5টি স্তম্ভ কি, মুসলমানি ফরজ কয়টি আমরা সাধারণত জেনে থাকি তাও বলতে পারেন না। আবার বলেন এই আমাদের 5টি স্তম্ভ হলো কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আমরা এই 5টির ব্যাপারে কোনো ধরনের অবহেলা করব না, কারণ আমাদের জীবন সীমিত। এই সীমিত সময়ের ভিতরে আল্লাহ আমাদেরকে যে দয়া করেছেন, আমরা এইগুলা করার মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।